খুলনা এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, এই যে শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক এনসিপির মোহাম্মদ মোতালেব শিকদারকে যে গুলি করা হলো, সার্বিকভাবে এখন একেবারেই তার বর্তমান পরিস্থিতি একেবারেই তিনি শঙ্কামুক্ত কোনার পাশাপাশি কারা কিভাবে ঘটলো ঘটনাটি আমাদেরকে একটু বলবেন? দেখেন, মোতালেব শিকদার কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 7 এবং 8 নম্বর ওয়ার্ডের একটা সার্জারি বিভাগের ড্রেসিং রুমে তার চিকিৎসা চলছে। আসলে এই একটু আগে চিকিৎসা চলছে এবং আসলে তার এই মুহূর্তের শারীরিক অবস্থা যে কেমন সে বিষয়ে আমরা চিকিৎসকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা কথা বলতে পারিনি। হয়তোবা আর কিছু সময়ের মধ্যে আমরা কথা বলে জানতে পারবো যে আসলে ওনার শারীরিক অবস্থা কেমন। আর আজ গুলিবিদ্ধের যে বিষয়টি সে বিষয়ে কিন্তু আসলে 11টার দিকে পথচারীরা তাকে খুলনা সোনারাঙ্গা এলাকার সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে এবং কারা তাকে এনে উদ্ধার করেছে সে তাদেরকেও কিন্তু পুলিশ এখনো খুঁজে পায়নি। তবে তার পকেটে ভিজিটিং কার্ড দেখে তার স্বজনদের সাথে যোগাযোগ করা হয়। হাসপাতালের থেকেই লোকজন তার স্বজনদের সাথে যোগাযোগ করে এবং সংবাদ পাওয়ার পর তার স্ত্রী, তার মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। জানতে চাই তার কোথায় গুলি লেগেছে, এবং আমরা যেই ছবি দেখতে পাচ্ছি আপনি যদি আমাদেরকে একটি জায়গায় দাঁড়িয়ে দেখান তাহলে আমাদের দেখতে সুবিধা হয়। একটু বলবেন যে তার কোথায় গুলি লেগেছে? আচ্ছা, আসলে তার মাথায় গুলি লেগেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে তাকে ড্রেসিং রুম থেকে বের করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে আনা হচ্ছে এবং বেডে আনা হয়েছে। এখন পর্যন্ত আসলে বেডে তাকে নেওয়া হয়নি, অর্থাৎ ওয়ার্ডের মধ্যে আনা হয়েছে। এখান থেকে তাকে কোনো একটি বেডে রাখা হবে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম 12টার দিকে। সে সময় কিন্তু চিকিৎসকরা বলেছেন যে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন। তবে সর্বশেষ কি অবস্থা আসলে আমরা এই সময়ের মধ্যে আধা ঘন্টার পর, অর্থাৎ 12:30টার পরে কিন্তু আমরা চিকিৎসকের সাথে কথা বলতে পারিনি। তবে যেহেতু তাকে ড্রেসিং রুম থেকে ওয়ার্ডে আনা হয়েছে, আমরা আসলে এখন মোটামুটি বলতেই পারি যে চিকিৎসকরা যে কথা বলেছিলেন যে তিনি শঙ্কামুক্ত, সেই কথাটা আসলে আমরা বলতে পারি তিনি এই মুহূর্তে শঙ্কামুক্ত। পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের গ্রেপ্তার বা দোষী কারা আছে সে বিষয়ে পুলিশ কিন্তু আসলে নিশ্চয়ই স্বামী, আপনি সেখানে থাকুন এবং আপনি যে ঘটনা ঘটেছে তার সর্বশেষ তথ্য রাখুন। পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আবার আপডেট জানবো।